আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাডসের প্রিপারেশনের সেকেন্ড পার্টে আমরা আজকে দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টে একটা প্রফেশনাল পেজ সেট আপ করতে হয়। পেজ সেট আপ করার আগে অবশ্যই পেজটাকে ক্রিয়েট করতে হবে। তো আপনাদের অনেকের পেজ ক্রিয়েট করা আছে, যারা অলরেডি পেজ ক্রিয়েট করে ফেলছেন। আমি যেগুলো পেজ ক্রিয়েট করাইছি, আপনারা করছেন, তাদের করতে হবে না। বাট যারা করেন নাই বা করানো হয়নি পেজ ক্রিয়েট, যাদেরকে, তারা অবশ্যই একটা পেজ ক্রিয়েট করে নেবেন এবং এটাকে প্রফেশনালি সেট আপ করে নেবেন। তো আমি এখন দেখাবো একদম শূন্য থেকে যে আপনি কীভাবে একটা পেজ ক্রিয়েট এবং সেট আপ করবেন। এর জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে দেখেন, এটা হচ্ছে একদম ফেসবুকের হোম পেজ। এখান থেকে দেখেন বাম দিকে একটু অপশন, যেগুলো দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে একটা অপশন আছে দেখেন, পেজেস। এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর লেখা আছে ক্রিয়েট নিউ পেজ। এইখানে ক্লিক করেন। এইখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে প্রথমে রয়েছে পেজ নেম। পেজের একটা নাম দিই, কি নাম দেওয়া যায়? এটা দিলাম হচ্ছে টি শার্ট ওয়ার্ল্ড। আমি একটা বিজনেস পেজ দেবো, তো এই জন্য টি শার্ট ওয়ার্ল্ড পিডি, মানে আমি এই পেজটা দিয়ে টি শার্ট সেল করবো, এটা এরকম আর কি। এই জন্য নামটা এরকম রাখলাম। বা আপনাদের ক্লায়েন্ট যদি কখনো পেজ খুলতে বলে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের যে আপনার পেজের নাম আপনাকে দিবে, সেই অনুযায়ী খুলতে পারেন। মানে এইটা যে শুধু ফেসবুক অ্যাডসের প্রিপারেশনের জন্য আপনি পেজ খুলতেছেন এরকম না। আপনি প্রফেশনালভাবে ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্টের একটা পেজ খুলবেন, এই একই প্রসেসটা আপনি ফলো করে করতে পারবেন। ওকে, তাহলে ক্যাটাগরি আমি দিয়ে দিই ক্লোদিং। ক্লোদিং ব্র্যান্ড দিলাম। তারপর হচ্ছে ক্লোদিং অ্যাপারেল অ্যান্ড ক্লোদিং দিলাম। আপনার চাইলে এখানে তিনটা ক্যাটাগরি দিতে পারবেন। তো তিনটা যদি দেওয়া যায়, একই ক্যাটাগরিতে তিনটা এরকম শব্দ থাকে বা ক্যাটাগরি এখানে থাকে, দিতে পারেন আপনি। আমি দিলাম এই তিনটা। বায়ো দিলাম, আপাতত একটা বায়ো দিলাম আর কি, ইজি বিজি দিলাম। আমরা পরবর্তীতে এটা সাজাবো। তারপর ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। এই যে দেখেন, আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে আসছে। কারো যদি নেক্সট স্টেপে নিয়ে আসে, তাহলে বুঝবেন যে অলরেডি তার পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, আমরা নেক্সটে যাই। আমরা এগুলো পরবর্তীতে সেট আপ করবো। নেক্সট, সবই নেক্সট। তারপরে হোয়াটসঅ্যাপ, এটা স্কিপ করে গেলাম। তারপরে নেক্সট। তারপরে এখানে নোটিফিকেশনটা অন রাখবেন। মার্কেটিং প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ দরকার নাই, ডান দিয়ে দেন। এই হলো আমাদের ফেসবুক একটা বিজনেস পেজ আমরা তৈরি করে ফেললাম। এটা হচ্ছে তৈরির স্টেপটা, আমরা যে কেউ এটা তৈরি করতে পারবো। এখন এইটাকে একদম প্রফেশনালি একটা সেট আপ করতে হবে। এই সেট আপটা আমাদের একটু সাবধানতার সহিত কিছু স্টেপ অবলম্বন করে করতে হবে, ঠিক আছে? যাতে এই সেট আপটা অনেক সুন্দর হয়। তো এর জন্য আমরা প্রথমে আমাদের এই স্টেপগুলোতে চলে আসি। আমরা এই স্টেপটা নিয়ে কাজ করতেছিলাম, 3 নাম্বার স্টেপ। এই 3 নাম্বার স্টেপের জন্য আমরা নিচে কিছু আমরা কাজের স্টেপ সাজিয়ে রাখছি। এইগুলো আমরা যদি কমপ্লিট করতে পারি, তাহলে বাংলাদেশে যে কোনো ক্লায়েন্টের ফেসবুক পেজ সেটআপের কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। জাস্ট এইগুলো স্টেপ। বাট ইন্টারন্যাশনালি যদি কিছু কাজ করতে যান, ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের কাজ করতে গেলে আর কিছু স্টেপ এখানে অ্যাড করতে হবে। সেটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কীভাবে একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য আপনি ইয়েগুলো যোগ করবেন আর কি। মানে আর কী যোগ করলে আপনার প্রফেশনালভাবে সেট আপ হবে। এটা শুধুমাত্র বাংলাদেশি ক্লায়েন্টের জন্য করবেন, এইটুকু, এই কাজগুলো। ওকে, তাহলে প্রথমে রয়েছে ইউজার নেম। আমরা পেজটাতে চলে আসি। আসার পর আমরা একটা পেজের একটা ইউজার নেম সেট করব। তো আমরা পেজের ইউজার নেম কী রাখবো? আমাদের যে পেজের নামটা, এইটাই আমরা ইউজার নেম রাখার চেষ্টা করব সব সময়। আমরা এইটাই ইউজার নেম রাখবো। তো এটার জন্য আমরা কোথায় যাব? অথবা আপনার যদি মনে হয় যে অন্য কোনো ইউজার নেম রাখবেন, রাখতে পারেন।
বাট অবশ্যই অবশ্যই পেজের যে নামটা এটা ইউজার নেম যেন থাকে এরকম চেষ্টা করবেন। সেটিংয়ে গেলাম, অ্যান্ড প্রাইভেসি সেটিং। আসার পর এখানে নিচে স্ক্রল করে দেখেন পেজ সেট আপ লেখা আছে, পেজ সেট আপে আসেন। আসার পর এখান থেকে নেমে ক্লিক করে দেন। নেমে ক্লিক করার পরে আপনি চাইলে নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন এটা ক্লিক করে, অথবা আমাদের যদি আমরা নাম চেঞ্জ করবো না, আমরা ইউজার নেমটা শুধু চেঞ্জ করবো। ইউজার নেমের এখানে এডিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা এখানে লিখবো হচ্ছে ইউজার নেমটা টি শার্ট ওয়াল বিডি। যদি এটা নাই, টি শার্ট ওয়াল বিডি এটা অ্যাভেলেবেল নাই, মানে অন্য কেউ ইউজ করে ফেলছে। তো আপনি আপাতত এখানে অফিসিয়াল বা পেজ বা সংখ্যা টংখ্যা অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমরা এটাকে কতটা রিসার্চ করে নিয়ে জাস্ট ডেমোর জন্য করতেছি, আমি 2 দিয়ে দিলাম এখানে। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। এখানে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবে, আপনি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই। চেঞ্জ হয়ে গেছে। আপনি চেঞ্জ যে হয়ে গেছে এটা আপনি কীভাবে বুঝবেন? এখানে ক্লিক করেন। চেঞ্জ যে হয়ে গেছে এটা বোঝার জন্য আপনি আসবেন হচ্ছে আপনার এই যে পেজের নামটা আছে এখানে ক্লিক করেন। দেখেন আগে ইউআরএলটা কি একটু ইজিবিজি সংখ্যা ছিল, এখন কী হয়ে গেছে facebook.com/ দেওয়ার পর আপনার ইউজার নাম যেটা দিচ্ছেন আপনি এটা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আবার ইউনিক ইউআরএল বা কাস্টম ইউআরএল অথবা ইউজার নেম সেট আপ যে কোনোভাবে আপনি দিতে পারেন। ওকে, আমাদের তারপরে স্টেপ কী ছিল একটু দেখে আসি। ক্যাটাগরিটা আমরা সেট আপ করে দেবো। এখান থেকে একটু উপর নিচে আসেন, আসার পরে দেখেন অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউটে ক্লিক করেন। নেটওয়ার্ক স্লো কাজ করতেছে, একটু রিফ্রেশ দিয়ে দেই। দেখেন অ্যাবাউটে আসার পর আমাদের শুরুতে রয়েছে যে ক্যাটাগরিজে আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করবেন, করে ক্যাটাগরিটা আপনার ব্র্যান্ডের যে ক্যাটাগরি বা আপনার বিজনেস পেজের যে ক্যাটাগরি সে অনুযায়ী দিয়ে দিবেন। তো আমার ক্যাটাগরি যেহেতু আমি আগে দিয়েছিলাম, এগুলো সব ঠিকঠাকই আছে, তো আমাদের আর চেঞ্জ করার দরকার নাই, এটাই থাক, সমস্যা নেই। এরপরে যে অপশনটা রয়েছে কি ইন্ট্রো। আচ্ছা, আমরা সবাই বলি যে সরি, এখানে দেখেন ইন্ট্রো, এখানে যে কথাটা লেখা ছিল ইন্ট্রোটা আমরা এখানে দিয়ে দেবো। কোথায় দেবো? দেখেন পোস্টে ক্লিক করেন। পোস্টে ক্লিক করার পর নিচে দেখেন ইন্ট্রো লেখা আছে। ইন্ট্রোটা লিখতে আমরা অনেকে ভালোভাবে লিখতে পারি না, এখানে অবশ্যই আপনার পেজের নামটাকে আগে রাখবেন। কোটেশন দিয়ে রাখলাম আমি, টি শার্ট ওয়ার্ল্ড বিডি দিয়ে এইটা হচ্ছে, তারপরে দেবেন হচ্ছে কি রিলেটেড, এটা ইজ এ ক্লোদিং ব্র্যান্ড। is one of the best clothing brand in Bangladesh. Take your cloth in a cheap price দেবো নাকি দেবো with a cheap প্রাইস, মানে কম দামে আপনার কাপড়টা নিয়ে এরকম বোঝাইলাম আর কি। তারপরে এখানে একটা ডেলিভারি কী দেবেন, হোম ডেলিভারি ইন
অল ওভার দ্য কান্ট্রি দিলেন। তারপরে এখানে আপনি চাইলে ফোন নাম্বারটা দিতে পারেন। হ্যাঁ, কন্ট্যাক্ট আস, আমি দিলাম, এটা হচ্ছে ফোন নাম্বার, দেওয়ার পরে সেভ করে দিলাম। এখন আমরা যে বলি যে পেজের এসিও করতে হয়, এসিও করাটা আসলে কি, এখানে দেখেন শেয়ার বলতেছে আর স্কিপ বলতেছে, স্কিপ করে দিলাম। এখন পেজের এসিও এবং এসিও অপটিমাইজভাবে সেট আপ, এই কথাটার অর্থ হচ্ছে যে আপনার যে পেজের নামটা বা পেজের ইউজার নেমটা, এইটা পারফেক্ট জায়গায় আপনাকে বসাইতে হবে। ঠিক আছে, যেমন ইউজার নেম সেট আপ করা এসিওর একদম প্রথম স্টেপ। আপনি ইউজার নেম সেট আপ করলে আপনাকে সার্চ দিলে শুরুতেই পাওয়া যাবে, আপনার নাম লিখে সার্চ দিলে বা আপনার পেজের নাম লিখে সার্চ দিলে আপনাকে শুরুতেই পাওয়া যাবে। এই জন্য ইউজার নেমটা খুবই জরুরি এসিওর জন্য। এবং সেকেন্ড অপশন হচ্ছে দেখেন ইন্ট্রোতে আমি আমার পেজের নামটা রাখছি। কেন রাখছি? যাতে মানুষ সার্চ দিলে আমার এটা আগে চলে আসে। ঠিক আছে, তারপরে আমার বিজনেস সম্পর্কে একটু লিখছি, লেখার পরে হোম ডেলিভারিতে এটা লিখছি এবং কন্ট্যাক্টের একটা বাটন রাখছি। আপনারা চাইলে এইটা সুন্দর করে চ্যাট জিপিটি বা জেমিনি দিয়েও লিখে নিতে পারেন। ওকে, ইন্ট্রো লেখা শেষ, আমরা ইন্ট্রোটাকে এসি অপটিমাইজ করলাম নামের মাধ্যমে। ঠিক আছে, তারপরে আমাদের পরবর্তী স্টেপ কী ছিল? ডিটেলস অ্যাবাউট ইউ, এটা কোথায় পাবো? এটা একটু ইয়েতে আসি আমরা, অ্যাবাউটে যান, অ্যাবাউট সেকশনে যান। অ্যাবাউট সেকশনে যান, এখানে ডিটেলস অ্যাবাউট ইউ লেখা আছে, এখানে যান। তারপর এখানে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এখানে ক্লিক করেন। করার পরে এইখানে আপনার ডিটেলস মানে আপনার বিজনেস ডিটেলস সম্পর্কে আপনি এখানে একটা প্যারাগ্রাফ দিতে পারেন, অনেক বড় আকারে দিতে পারেন, সমস্যা নাই। তো এটা আপনি কীভাবে দিবেন? মনে করেন আপনার বিজনেসের নাম কি, হ্যাঁ, আপনার বিজনেসটা কী কী সার্ভিস, এখানে আপনি কী কী প্রোডাক্ট সেল করবেন, কেন আপনি আদার্স স্পেশাল, হ্যাঁ, তুলে ধরতে পারেন। এবং আপনার শেষে একটা কন্ট্যাক্ট ইনফো রাখতে পারেন। বাট কন্ট্যাক্ট ইনফোটা এখানে রাখাটা খুব জরুরি না। আপনি জাস্ট আপনার বিজনেস সম্পর্কে ডিটেলস লিখে নিতে পারেন চ্যাট জিপিটি বা জেমিনির মাধ্যমে দিয়ে এখানে বসাই দেবেন। ঠিক আছে, চ্যাট জিপিটিকে বলবেন আমার একটা বিজনেস আছে এই নামে, আমাকে একটা সুন্দর ফেসবুকে অ্যাবাউট সেকশনের জন্য সুন্দর একটা অ্যাবাউট সেকশন লিখে দিবে। ঠিক আছে, ওকে। তারপর এখানে একটা অপশন আছে যে অ্যাড ইয়ার ফেভারিট কোটেশন। আমরা যে উক্তি পড়ি না, আমরা মনে করেন অনেকে বই পড়া পছন্দ করি, তো বই পড়া নিয়ে অনেকগুলো উক্তি থাকে, যেমন হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। বই পড়া নিয়ে যে উক্তিগুলা, আমি যদি বই পড়ুয়া একজন স্টুডেন্ট হই, বই পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে আমার যে কোনো একজনের বই পড়া নিয়ে কোনো একটা উক্তি আমি এখানে অ্যাড করে দিতে পারি। যেহেতু আমার একটা বিজনেস পেজ, আমার বিজনেসটা কী রিলেটেড? টি শার্ট রিলেটেড। তো আপনার যদি এরকম টি শার্ট রিলেটেড বা বিজনেস রিলেটেড কোনো কোটেশন বা উক্তি থাকে, প্রিয় উক্তি, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। কে বলছে বা উক্তিটা কী, এটা অ্যাড করে দিতে পারেন। ওকে, আমরা পরবর্তী স্টেজে যাই। পরবর্তী স্টেজে দেখেন এখানে আপনি কী বলছে, লোগো অ্যান্ড কাভার ফটো আপলোড। ওকে, তাহলে আমি লোগো আর কাভার ফটোটা একটা আপলোড দেবো। এখন এইখানে ক্লিক করলাম লোগোতে। দেখেন আমরা কোথায় আসছি, আমাদের পেজে ক্লিক করবেন, পেজের ভিতরে চলে আসছি, আসলে লোগোতে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। তো আমি ডেমো একটা লোগো ডাউনলোড করে রাখছিলাম, এটা আপাতত দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা অবশ্যই ক্যানভাতে সুন্দর করে লোগো ডিজাইন করে নেবেন, দিয়ে এখানে আপলোড করবেন। দিলাম। এখন আমি একটা কী করবো, কাভার ফটো অ্যাড করবো না, অ্যাড কাভার ফটোতে ক্লিক করলাম, করে আপলোড ফটো। এই যে আমি একটা ডেমো কাভার ফটো রাখছি, এটা জাস্ট আপলোড করে দিলাম। এটা কিন্তু আমার বিজনেস রিলেটেড না, কোনোটাই না, লোগো না, কাভারও না, শুধুমাত্র বোঝার জন্য একটা আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়ে এখানে আপলোড করবেন। ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ লেভেলের ভালো করার চেষ্টা করবেন। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, হয়ে গেল আমাদের কাভার এবং লোগো আপলোড করা। ওকে, অনেকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে একটা পেজের থাকে, পেজের হেলথ একটা কাউন্ট করার একটা অপশন থাকে, ফেয়ার থাকে, গুড থাকে, এক্সিলেন্ট থাকে, হ্যাঁ। তো এটা অনেকের ক্ষেত্রে আসতে পারে, আমার এখানে হয়তো আসতেছে না।
অনেকের ক্ষেত্রে আসবে, তারা এটা দেখে বুঝতে পারবেন যে আপনার পেজের হেলথ এখন কী অবস্থা বা কতটুকু সাজানো হয়েছে বা কী স্টেপ সাজানো বাকি আছে। ওকে, তারপর আমি এখান থেকে যাব হচ্ছে নেক্সট স্টেপে। আমাদের কী লেখা আছে, ফুল ডিটেলস লেখা আছে। ওকে, আমি এখানে একটা অপশন অ্যাড করতে চাই, যেটা আমি হয়তো লিখতে ভুলে গেছি। অপশনটা একটু অ্যাড করে দিই। ওকে, তো এখন আমাদের দেখেন 6 নম্বর কী আছে, ফুল ডিটেলস, ক্যাটাগরি, অ্যাড্রেস, ফোন নাম্বার। আমাদের ক্যাটাগরি অবশ্যই আগে দেখছি। এখন অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ এগুলো আমরা অ্যাড করব। ঠিক আছে, এই যে যখন আপনি একটা বিজনেস পেজ তৈরি করবেন, এই যে জিনিসগুলো আপনার প্রয়োজন ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই নেবেন। ক্লায়েন্ট যদি আপনাকে বলে ভাই লোগো কাভার আপনি ডিজাইন করে দেন, সেক্ষেত্রে আপনি ডিজাইন করে দেবেন। আর যদি তার থাকে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তার কাছ থেকে নিয়ে আপলোড করে দেবেন। ওকে, আর এই ডিটেলসগুলো, ব্র্যান্ডের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ, এগুলো অবশ্যই তার কাছ থেকে নেবেন। ঠিক আছে, ওকে। তো আমরা স্টেপ বাই স্টেপে যাই। প্রথমে অ্যাড্রেস, বা এখানে গেলে আমরা বুঝতে পারবো কী কী স্টেপ আমার এখানে আছে। অ্যাবাউটে যাই। অ্যাবাউটে যাওয়ার পরে দেখেন আমাদের ডান দিকে সবগুলো অপশন চলে আসছে। আচ্ছা, অনেকের এভাবে নাও আসতে পারে। এখানে আসার পরে বা পোস্টে আসার পরে এখান থেকে এই যে এডিট ডিটেলস আছে না, এখানে ক্লিক করতে পারেন। অনেকে এখানে ক্লিক করে এই যে আপডেটেড ইনফরমেশনে ক্লিক করলেও আপনাকে ওই অ্যাবাউট সেকশনে এই পেজটাতে নিয়ে আসবে। ওকে, তাহলে আমি অ্যাবাউট সেকশনে আসলাম। আসার পরে প্রথমে কি আছে, অ্যাড্রেস। আমি অ্যাড্রেস দেই। অ্যাড্রেস মানে হচ্ছে আমার এই বিজনেসটা কোথায় অবস্থিত বা এর কোনো লোকেশন আছে কি না, এটা দেবো আর কি, লোকেশন। তো আমি দিলাম গাইবান্ধা, সিটি দেবো হচ্ছে রংপুর, রংপুর সিটি। জিপ কোড দিলাম হচ্ছে 5720, আমার যেটা জিপ কোড আর কি। দেওয়ার পরে সেভ সেভ ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আমার অ্যাড্রেস যে অ্যাড করার অপশন ছিল, এটা আমার কমপ্লিট। তারপর হচ্ছে অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিসে ক্লিক করে আপনি কী ধরনের সার্ভিস দেন, ক্লোদিং, সরি, এটা হচ্ছে সার্ভিস এরিয়া। আমি একটু ভুলে অ্যাড সার্ভিস বলে ফেলছি। সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়াতে সার্ভিসটা দিবেন। মনে করেন যদি আপনার দেশে, আপনার যদি বাংলাদেশে, পুরো বাংলাদেশে আপনার বিজনেস করার ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সারা বাংলাদেশ দেশের জন্য আপনি 8টা যে ডিভিশন আছে, এই ডিভিশনগুলোকে আপনি লিখে দেবেন এখানে। ঠিক আছে, আর যদি মনে হয় না আমি শুধুমাত্র রংপুরে করব, শুধুমাত্র রাজশাহীতে করব, শুধুমাত্র যে কোনো একটা ডিভিশনে করব, বা আপনি কোনো একটা ডিস্ট্রিক্টে করবেন, আপনি এটা লিখে দিতে পারেন। তো আমার হচ্ছে অনেকের হতে পারে যে আমার, মনে করেন আমি শুধুমাত্র গাইবান্ধা ডিস্ট্রিক্টে আমি এই টি শার্টগুলো সেল করবো, সেক্ষেত্রে আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট দিলাম। তো আমার যেহেতু আমি করবো শুধুমাত্র রংপুরে, আমি রংপুর ডিভিশনটা এখানে সিলেক্ট করে দিই। এই যে রংপুর ডিভিশন আসছে, রংপুর ডিভিশন বাংলাদেশ দিয়ে সেভ করে দিলাম। আপনি চাইলে এখানে একাধিক দিতে পারেন, এখানে ক্লিক করে আরও অনেক অ্যাড করতে পারেন। যেমন রাজশাহী দিতে পারেন, রাজশাহী ডিভিশন, এইভাবে একাধিক ডিভিশন আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, তারপরে কি আছে, ফোন নাম্বার। ফোন নাম্বার দেবেন অবশ্যই, বাংলাদেশের কান্ট্রি কোড দেবেন এখানে। কান্ট্রি কোড কত আমাদের সবার জানা আছে। তারপরে 1754। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের একটা নাম্বার। যেহেতু 880 লেখা আছে, এই জন্য আমি 0 বাদ দিয়ে লিখলাম, দিয়ে সেভ দিলাম। ওকে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে হচ্ছে ইমেল নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে গেলে আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন, তারপর একটা সেন্ড করে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। এই কোডটা এখানে অ্যাড করে দিলে, তারপরে আপনি কনফার্মে ক্লিক করে দিলে আপনার এই হোয়াটসঅ্যাপটা অ্যাড হবে। তো আমি এখন আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাচ্ছি না। আপনারা সব অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন। ইমেল, ইমেল আমি কী দেবো, আমার যে ইমেলটা আছে, টি শার্ট ওয়ার্ল্ড BD@gmail.com, তারপরে সেভ ক্লিক করে দিলাম। ওকে,
এরপর কি আছে, অ্যাড এ ওয়েবসাইট। এখন যদি আপনার বিজনেসের ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে, ইউআরএলটা কোথায় পাবেন? আপনি আপনার ফেসবুক পেজে চলে যান। এই যে আমি আমার ফেসবুক পেজের হোম পেজে চলে আসলাম। এখান থেকে আমার পেজের নামে ক্লিক করলাম। নামে ক্লিক করার পর উপরে যে লিঙ্কটা আসবে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইউআরএল বা ফেসবুক পেজের লিঙ্ক। এটা আমি যাকেই দেবো সে আমার ফেসবুক পেজটা দেখতে পারবে। তো আমি এসে এখানে আমার পেজের লিঙ্কটাকে অ্যাড করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। বাস, হয়ে গেছে। আর যদি আপনার ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইট অ্যাড করে দেবেন। সোশ্যাল মিডিয়া অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হবে। ক্লিক করেন, করার পর ইউজার নেম, আপনি এখানে দেখেন কী লেখা আছে, ইনস্টাগ্রাম। এখানে আপনি স্ক্রল করেন, সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে আছে। তো আপনাদের বেশি অ্যাড করার দরকার নেই, আমি যে কটা দেখাচ্ছি এগুলো অ্যাড করলেই হবে। ইনস্টাগ্রাম দিলেন, ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা এটা দিয়ে দিলাম হচ্ছে টি শার্ট। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো ইনস্টাগ্রাম আমি খুলি নাই, তাহলে দিয়ে লাভ কি আমার? অবশ্যই দিবেন, দিলে পেজটা সুন্দর দেখা যায়। প্রয়োজনে আপনি ইনস্টাগ্রাম খুলে নেবেন অথবা পরে খুলে নেবেন, নিয়ে পরবর্তীতে আপনি এটা আপডেট করে ফেলবেন, সমস্যা নেই। কন্ট্রোল-C দিলাম, কিন্তু আমার সব ইউজার নেম একই হবে। তো আমি আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম। এবার দেবো হচ্ছে টুইটার, পেস্ট, আবার অ্যাড। এবার দেবো হচ্ছে টিকটক দিলাম, তারপর হচ্ছে এখান থেকে দেবো হচ্ছে ইউটিউব, তারপর এখান থেকে আপনার যদি লিঙ্কডইন কোম্পানি পেজ থাকে, এই বিজনেস পেজের নামে লিঙ্কডইন দিতে পারেন। লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন দিলাম। এরকম করে আপনি 4-5টা যেগুলো ফ্যামিলিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবসময় লাগে আমাদের, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে সেভে ক্লিক করে দেন। ওকে, তারপর কী লেখা আছে, অ্যাড আওয়ার। আপনি অ্যাড আওয়ারে ক্লিক করেন, করার পর আপনার যে বিজনেস পেজটা, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের বিভিন্ন কাস্টমার কেয়ারের বিজনেস পেজ দেখি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, আবার দেখা থেকে অনেকগুলো বিজনেস পেজ অলওয়েজ ওপেন। আপনি যদি অলওয়েজ ওপেন রাখতে চান, যে কোনো সময় আপনাকে কাস্টমার নক দিলে পাবে, সেক্ষেত্রে আপনি অলওয়েজ ওপেন রাখতে পারেন। অথবা আপনি চাইলে পার্মানেন্টলি ক্লোজ রাখতে পারেন, টেম্পোরারিলি ক্লোজ রাখতে পারেন। এই দুটোর আমাদের দরকার নেই, আমরা ওপেন অ্যান্ড অন সিলেক্টেড আওয়ার করে দিই। তারপরে এখান থেকে আপনি চাচ্ছেন সপ্তাহে যে 7 দিন আছে, প্রত্যেকটা বারে আপনি নির্দিষ্ট সময়ে খোলা এবং বন্ধ রাখতে পারবেন। যেমন ওপেনিং দিলাম হচ্ছে সকাল 9টা 09। সেইখান থেকে আমি সিলেক্ট করে দিলাম সকাল 9টা 30-এ আমার বিজনেস পেজটা খুলবে, ক্লোজ হবে হচ্ছে রাত 9টা 15। এটা হচ্ছে কী বারে, মন্ডে, সোমবারে, ঠিক আছে। তাহলে এভাবে টুয়েসডেতে আপনি দেন, টুয়েসডে দিন হচ্ছে সকাল, সেম দিতে পারেন আপনারা, সমস্যা নেই। কপি করে নিলাম। আমার সপ্তাহে 7 দিনেই চলবে, বাট সকাল 9টা 30 থেকে মনে করেন যে রাত 9টা 15 এভাবে দিলাম। আপনি চাইলে কোনো একদিন মনে করেন যে শুক্রবার টোটালি অফ রাখতে পারেন, এখানে জাস্ট না লিখলেই হবে। ওকে, এইখানে তো সবগুলো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ ক্লিক করে দেবো। আপনি চাইলে যে কোনো একটা দিন এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। ডিলিট বাটন আছে এবং অ্যাড বাটন লেখা আছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন এখানে অ্যাডে ক্লিক করলে হলো কি, আপনি চাচ্ছেন মানে বৃহস্পতিবারে মাঝখানে আরও 2 ঘন্টা অফ রাখবেন। সেক্ষেত্রে আপনি সকাল 9টা থেকে দিলেন হচ্ছে বিকাল মনে করেন যে দুপুর 12টা দিলাম, 12টা PM দিলাম।
দিলাম হচ্ছে দুপুর 12টা দিলাম, আবার 1টা থেকে, মানে দুপুর 1টা থেকে পিএম যেহেতু, 1টা 15 থেকে আবার সেই রাত 9টা 15, ঠিক আছে? মাঝখানে 2-1 ঘন্টা ব্রেক রাখলাম, সম্ভব চাইলে, ঠিক আছে? আপনি চাইলে এভাবে করতে পারেন। সেভে ক্লিক করে দিলাম। তারপরে কি আছে আমাদের, ওটা সেট হয়ে গেল। প্রাইস রেঞ্জ, আপনার যদি প্রোডাক্টগুলো খুব কম প্রাইসের হয় সেক্ষেত্রে আপনি চিপ দিতে পারেন, যদি মোটামুটি হয় তাহলে আপনি মডারেট দিতে পারেন। এক্সপেন্সিভ হলে আপনি, বেশি দাম হলে আপনি এটা দিতে পারেন। যেমন যদি এটা হচ্ছে স্বর্ণকারের দোকান হয়, এখানে তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এক্সপেন্সিভ বা তার উপরে যেটা আছে এটা দিতে পারেন, ঠিক আছে? ওকে। আর অনেকে চাইলে আনস্পেসিফাইড দিতে পারেন, মানে আমার প্রোডাক্ট যখন যেমন চলে, মাঝে মাঝে হয় হচ্ছে কী বলে, কম দামি, মাঝে মাঝে বেশি দামি, অথবা আপনি চাইলে নট অ্যাপ্লিকেবল করতে পারেন, যে আমার এখানে প্রাইস, যেমন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের পেজ করেন, এখানে প্রাইস দেওয়ার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তো আমি দিলাম হচ্ছে মডারেটর দিলাম, চিপও না একদম বেশি এক্সপেন্সিভও না। ওকে, আপনার যদি শুরু খুব ছোটো বিজনেস হয় শুরুতে, তাহলে অবশ্যই চিপ দিয়ে দেবেন, আমি চিপই দিলাম, সমস্যা নেই, সেভ করে দিলাম। স্পেশালিটিস অ্যান্ড সার্ভিসেস ক্লিক করেন। আপনার যদি এই ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে আপনার বিজনেসটা, অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? আমার পড়াটা আমি দিলাম না। তারপরে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার যদি ল্যাঙ্গুয়েজ থাকে পেজে, আপনি কী ভাষায় মানুষের সাথে কথা বলবেন দিতে পারেন, বাংলা, ইংলিশ, হিন্দি, আপনার যেটা আছে আপনি দিতে পারেন। তো আমি আপাতত জাস্ট বাংলাটা দিয়ে রাখলাম, এবং ইংলিশটাও দিয়ে দিই, হিন্দিটাও দিই, সমস্যা নেই, যদি আমি হিন্দি পারি না খুব একটা। সেভ দিয়ে দিলাম। এখন বলা হচ্ছে কি, অ্যাড ডেট অফ বার্থ বা বার্থ ডেট আর ফাউন্ডিং ডেট। পেজ তো জন্মগ্রহণ করে না, তাই না? সে একটা নির্দিষ্ট দিনে কী বলে প্রতিষ্ঠিত হতে পারে, বা প্রতিষ্ঠা পেতে পারে, বা ফাউন্ডিং হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ফাউন্ডিং ডেটটা দিতে পারি এখান থেকে। দেখেন, এখানে ক্লিক করলাম, করার পরে এই আরতে ক্লিক করে ফাউন্ডিং ডেট দিবেন। আপনার এই বিজনেসটা কত সাল থেকে শুরু হয়েছে, হয়তো বা আপনি পেজটা পরবর্তীতে খুলছেন, সমস্যা নাই। আপনি অফলাইনে বিজনেস করতেছেন 5 বছর আগে থেকে বা 1 বছর আগে থেকে, কিন্তু আপনি শুধুমাত্র অনলাইনে আপনি মাত্র আসছেন, বাট অফলাইনে আপনি 5 বছর আগে করতেছেন, তাহলে আপনি 5 বছর আগে এখানে দিয়ে দেন, সমস্যা নাই। দিলাম 2021, মান্থ দিলাম হচ্ছে ফেব্রুয়ারি, ডেট দিলাম হচ্ছে 10, তো দিলাম আমি ফাউন্ডিং ডেটটা দিলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই যে আমাদের যে 2 নম্বর অপশনটা ছিল এখানে, মানে এই যে 6 নম্বর অপশনটা, এইটার কাজ মোটামুটি আমাদের শেষ। শুধুমাত্র রিভিউ অপশনটা বাকি আছে, এইটা আমরা একটু দেখে নেই। এখানে আমাদের এখানে কাজ শেষ, আমরা রিভিউতে একটু ক্লিক করি, করার পর দেখেন আমাদের কোনো রিভিউ নাই, ঠিক আছে? এই রিভিউটা আমাদের বিজনেস পেজে, আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদের থেকে সার্ভিস নেওয়ার পরে বা প্রোডাক্ট কেনার পরে সে সন্তুষ্ট ফিল করে একটা রিভিউ দেয়, সেই রিভিউগুলো এখানে আসবে, এতটুকুই। এটা আহামরি বোঝার কিছু নাই। আর যদি আপনি দেখা যায় যে আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন, নিজেই চালাবেন, সেক্ষেত্রে আপনার যদি অনেকগুলো আইডি থাকে বা আপনার বন্ধুবান্ধবদেরকে দিয়ে আপনি মিনিমাম 10টা রিভিউ রাখার চেষ্টা করবেন। 10টা রিভিউ থাকলে আপনার পেজটা 100% রিকমেন্ডেশনে চলে যাবে, ঠিক আছে? তো আপনি একদিনে সবগুলো রিভিউ দিবেন না, একদিন পর পরে আপনার একটা ফ্রেন্ডকে দিয়ে আপনি রিভিউ দিলেন, বা আপনার যদি একাধিক ফেসবুক পেজ থাকে সেখান থেকেও আপনি এই পেজগুলোতে রিভিউ দিতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। আর যে ক্লায়েন্টের কাজ করবেন তাকে বলবেন অবশ্যই যে ভাই রিভিউ রাখেন কিছু, তাহলে পেজটা রিকমেন্ডেশনে যাবে। ওকে, তারপর হচ্ছে প্রাইভেসি লিঙ্ক অ্যাড। এটা কোথায় পাবো আমরা? একটু পেজে চলে যাই, তারপরে অ্যাবাউট সেকশনে যান, তারপর এখান থেকে দেখেন হচ্ছে এই যে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। এই প্রাইভেসি পলিসি লিঙ্ক, এটা কি? এটা হচ্ছে এমন একটা লিঙ্ক, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, এই বিজনেস নিয়ে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনার বিজনেসের টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু থাকে বা রুলস অ্যান্ড রেগুলেশন কিছু থাকে, এটার জন্য একটা ওয়েবসাইট একটা পেজ রাখছেন, ঠিক আছে?
ওই পেজের আপনি লিঙ্ক দিতে পারেন। সাপোজ আমি মনে করেন একটা পেজ সার্চ দিলাম, আমি মনে করেন এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর একদম নিচে যাব, দেখেন এখানে দেখি কোনো প্রাইভেসি পলিসির লিঙ্ক আছে কি না। অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন যে ওনাদের এখানে এই যেমন ডিজাইন আদার্স এর আন্ডারে কিছু সাব ক্যাটাগরি আছে, এখানে কোথাও দেওয়া আছে মানে অ্যাবাউটের জায়গায় হয়তো বা দেওয়া আছে প্রাইভেসি পলিসি। ধরলাম আমি এই অ্যাবাউট সেকশনটা হচ্ছে প্রাইভেসি পলিসি ধরলাম, গেলাম এখানে এই পেজের মধ্যে ওনাদের প্রাইভেসি পলিসির সব কিছু ডিটেলস লেখা আছে। হ্যাঁ, তো এই যে লিঙ্কটা আছে না, এইটা হচ্ছে প্রাইভেসি পলিসির লিঙ্ক। এটাকে কপি করব, কপি করে আপনি এখানে দিয়ে দেবেন, পেস্ট করে দিয়ে সেভ দেবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু আমার মনে করেন যে ওয়েবসাইট নাই, তাহলে আমি কই থেকে দেবো? সেইটা কীভাবে তৈরি করবেন দেখেন, যে প্রাইভেসি পলিসি লিঙ্ক একটা জেনারেট করা যায় ফ্রি, সেটা দেখার জন্য আমরা একটু অন্য কোথাও চলে আসবো। দেখেন এখান থেকে এসে লিখে সার্চ দিব প্রাইভেসি পলিসি জেনারেটর। সার্চ দিতে প্রথম যে ওয়েবসাইটটা আসবে www.privacypolicygenerator.info, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর দেখেন জেনারেট প্রাইভেসি পলিসি আছে, এখানে দুইটা অপশন আছে, ওয়েবসাইট, এটা অ্যাপস। ওয়েবসাইটে ক্লিক করে দেন, তারপর কন্টিনিউ জেনারেট প্রাইভেসি পলিসি। এরপর এখানে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দেন। আমি আমার পেজের লিঙ্কটা এইটুকু, এই যে এখান থেকে Ctrl+C, পেজের নামটা এখানে দিয়ে দেন। তারপর বিজনেস টাইপ কি দিবেন, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। এখান থেকে কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ। তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তারপর এখানে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তারপর নিচে আসবেন, যেগুলো অপশন আছে সবগুলো নো করে দিবেন। এখানে কোনো কাজ নাই, নো করে দিবেন, নো করে দিবেন, নো করে দিবেন, নো। তারপর বাই ইমেইলে টিক দিয়ে দিবেন। তারপর আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। আপনার যে ইমেলে যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন। এই ইমেইলে আপনি মনে করেন যে আপনার প্রাইভেসি পলিসির লিঙ্কটা আপনাকে ইমেল করে দেওয়া হবে। দিলাম অ্যাড করে, তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তারপর আপনি যে ইমেলটা একটু আগে দিয়েছেন ওই ইমেলটা আবার এখানে দিয়ে দেন। তারপর আপনি এই জেনারেটে ক্লিক করে দেন। জেনারেটে ক্লিক করলে দেখেন এই যে একটা লিঙ্ক টু ইয়োর প্রাইভেসি পলিসি, এই লিঙ্কটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই লিঙ্কটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্ক। আপনি চাইলে এখানে সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করে নিলাম, আমি চলে আসলাম ফেসবুকে। আসার পরে এই যে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে এখানে ক্লিক করে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। লিঙ্ক আমাদের ক্রিয়েট করার কাজ কমপ্লিট। ওকে, এখন আপনি যে এখানে লিঙ্কটা আপনাকে দেওয়া হলো না, পাশাপাশি খুব সম্ভবত আপনার ইমেলেও লিঙ্কটা আপনাকে দেওয়া হয়েছে। ইমেলের ইনবক্সে যান, দেখেন টার্মস ফিড ডাউনলোড ইউর প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করেন। এই যে ডাউনলোডের এগ্রিমেন্ট, অথবা আপনি চাইলে এখান থেকেও লিঙ্কটাকে কপি করে দিতে পারেন। মানে আপনার এই লিঙ্কটা যেহেতু ওয়েবসাইটে আপনি একটু পরে কেটে দিবেন, এটা চলে যাবে, আমি কেটে দিলাম, কিন্তু প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমাকে তারা ইমেল করে রাখছে, তো আমি এখান থেকে ইউজ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী স্টেপে চলে যাই, ফিচার পোস্ট। ফিচার পোস্টটা কি? ফিচার পোস্টের আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, ওয়েলকাম পোস্ট। ওকে,
তাহলে এখানে আমরা একটা রিফ্রেশ দিই, পেজটাকে দেখি কেমন লাগে। দেখেন আগের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে কিছু অপশন আসছে, এগুলো আমার দেখার দরকার নাই, এগুলো আমার তেমন কোনো সমস্যা না। তো এখানে বলছে ফিচার পোস্ট, যেটা বলছিলাম এই যে ফিচার পোস্ট। ফিচার পোস্টের আগে আমাদেরকে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। এখানে ওয়েলকাম পোস্ট কি, আপনার পেজে যখন ঢোকে আপনি বলেন না যে আমাদের পেজে আপনাকে স্বাগতম, এই ধরনের একটা ওয়েলকাম পোস্ট আমরা আপাতত ChatGPT দিয়ে একটু লেখাই নেই। ওকে, ChatGPT-কে বলবো টি শার্ট ক্লোদিং ব্র্যান্ড, give me a welcome post for the official Facebook page of আমাদের ব্র্যান্ডের নামটা দিয়ে দিলাম কন্ট্রোল সরি আপনারা যেভাবে লিখবেন তা না, কিন্তু আপনারা সুন্দর করে লিখবেন। কীভাবে লিখবেন, যে আমি একটা ফেসবুক বিজনেস পেজ খুলছি, নাম অমুক, আমার ক্লায়েন্টের জন্য বা আমার নিজের জন্য যা বলবেন, সেটা আমি এই প্রোডাক্টগুলো সেল করব। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট ইনফো দিবেন ওখানে, তারপরে বলবেন যে আমাকে সুন্দর করে একটা ওয়েলকাম পোস্ট তৈরি করে দাও, দিয়ে দেবে। তো আমরা আপাতত এতটুকু ওয়েলকাম পোস্ট আমাদেরকে দিছে, আমরা এইটাই নিলাম। কন্ট্রোল সি, আসলাম পেজে, আসার পরে আমরা একটা পোস্ট করবো, জাস্ট এই পোস্টে ক্লিক করেন, করার পরে এখানে পেস্ট করে দেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। অবশ্যই যদি আপনার কোনো ছবি থাকে, আপনার পেজ রিলেটেড ছবি দিতে পারেন। পাবলিশ অরিজিনাল পোস্ট, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েলকাম পোস্ট, ঠিক আছে। আমরা প্রথমে ওয়েলকাম পোস্টটা করলাম। তো এখন ফিচার পোস্টটা কিন্তু ফাঁকা। ফিচার পোস্টটা আসলে কি লেখা আছে, পিপল ওন্ট সি দিস আনলেস ইউ পিন সামথিং। মানে আপনি যে পোস্টগুলো করছেন, এই পোস্টগুলোর মধ্যে কোনো একটা পোস্টে যদি আপনি পিন করেন, তাহলে শুধুমাত্র ফিচার পোস্টে আসবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো ফিচার পোস্টে একটা আমাদের ওয়েলকাম পোস্ট এবং একটা বিজনেস রিলেটেড কোনো একটা ডিসকাউন্ট পোস্ট বা একটা লোভনীয় অফার একটা পোস্ট রাখার চেষ্টা করব ফিচারের মধ্যে, ওকে। তাহলে আমার যে পোস্টটা করলাম, এই পোস্টে যে থ্রি ক্লিক করার পর দেখেন পিন পোস্ট লেখা আছে, পিন করলেই এটা ফিচারে চলে যাবে। একটু ওয়েট করেন, দেখেন ফিচার আগে ফাঁকা ছিল, এখন চলে আসছে। তো আমি যদি সেমভাবে আরেকটা পোস্ট করি, বা আমার কোনো একটা পোস্ট, আমার মনে করেন যে 100টা পোস্ট আছে, অনেক নিচে আমার একটা ডিসকাউন্টের পোস্ট আছে, ওই পোস্টটাকে আমি জাস্ট এখন মানুষকে দেখাতে চাই প্রথম পেজে, আপনি জাস্ট পিন করে দেবেন, আপনি এখানে চলে আসবে। যে কটা পিন করবেন সব কটা এখানে সিরিয়ালি চলে আসবে, ঠিক আছে। চেষ্টা করবেন রানিং আপনার যে অফার পোস্টটা এবং ওয়েলকাম, আপনার বিজনেস সম্পর্কে একটা ওয়েলকাম যেটা লিখে রাখছেন আপনার পুরো ডিটেলস, সেটাকে এখানে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, এই দুটা, এটা হচ্ছে ফিচার পোস্ট। এরপর অপশন কি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, আচ্ছা, বা ইনস্ট্যান্ট রিপ্লে, ওকে। তো এখন আমাদের অপশন, আমরা নেক্সট অপশনে চলে যাই। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের জন্য আমরা আমাদের পেজে চলে যাই, এটা একটু সেট আপ করতে হবে। এটা আসলে কি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন মানে হচ্ছে আমরা যখন কোনো ফেসবুক পেজে যাই, দেখবেন যে ফেসবুক পেজে একটা মেসেজ দেওয়ার সাথে সাথে বলে যে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল পেজ, ঠিক আছে। তারপরে কিছু কোশ্চেন দেয় যে আপনি কী জানতে চাচ্ছেন, এরকম কোশ্চেন দেয়। কোশ্চেনগুলোতে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনাকে অ্যান্সার দিয়ে দেবে, এরকম। এগুলোকে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আর ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে ওই যেটা বললাম একটু আগে, যে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল পেজ,
হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। ওকে, তো আমরা এটা সেট আপ করার জন্য এখানে থেকে দেখেন মেটা বিজনেস সুইট আছে, এখানে ক্লিক করব। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে একটু ওয়েট। মেটা বিজনেস সুইটে আসার পরে আমরা এখান থেকে ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পরে আমাদের দেখেন উপরে একটা অপশন আছে অটোমেশন, এই অটোমেশনে ক্লিক করব। অটোমেশনে ক্লিক করার পর দেখেন প্রথমে আসে হচ্ছে কমেন্ট টু মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লে, ঠিক আছে। তো আমরা প্রথম কাজটা হবে আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এখানে ক্লিক করেন, ট্রাইটে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে মেসেঞ্জারে টিক দিয়ে দেন। তারপর আপনি এখানে দেখেন লেখা আছে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। তো আমরা এটাকে নিজের মতো করে দিয়ে দেবো। এখানে দেবো হচ্ছে আমরা হাই, তারপরে যেন ওনার নামটা ধরে নেয়, যে মেসেজ করবে তার নামটা যেন ধরে নেয়। এর জন্য এখানে দেখেন একটা ইমোজি চিহ্ন আছে না, আচ্ছা, এখানে দেওয়ার পরে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করার পরে আপনি এই যে পার্সোনালাইজের মেসেজে ক্লিক করবেন। করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের হচ্ছে ফুল নেম অফ রিসিপিয়েন্ট, ফুল নেম দেব। তারপরে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল পেজ। অফিসিয়াল পেজ অফ টি শার্ট মানে যা দিলেন আর কি ইত্যাদি। তারপরে হচ্ছে আপনি দিতে পারেন হাউ ক্যান উই হেল্প ইউ। আমার কিন্তু বড় হাতের ছোট হাতের অক্ষর সব এক হয়ে যাচ্ছে, এগুলো মনে করেন না কিছু। সেটা হচ্ছে দেখেন আমরা মূলত যেটা করলাম হাই দিলাম, তার নামটা দিলাম, ওয়েলকাম টু, এটা বাংলা দিতে পারেন আপনারা, যে হ্যালো আসসালামু আলাইকুম ও নাম দিলেন। তারপর দিবেন হচ্ছে আমাদের টি শার্ট ওয়ার্ল্ড বিডির অফিসিয়াল পেজে আপনাকে স্বাগতম, আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি। তারপরে এখানে জাস্ট আপনি এখানে সেভ চেঞ্জ করে দেবেন। আপনি চাইলে এখানে একটা ইমেজ বা ভিডিও অ্যাড করে দিতে পারেন, বাটন অ্যাড করে দিতে পারেন, দরকার নাই, যত সিম্পল রাখবেন ওটা বেটার। আচ্ছা, সেভ করে দিলাম। ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট হয়ে গেছে, দেখেন এটা রিফ্রেশ দেই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখেন এখানে চলে আসছে, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। ওকে, এরপর আছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, নিচে দেওয়া আছে, এখানে এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পর মেসেঞ্জার সিলেক্ট করে দেবেন, অবশ্যই অ্যাড কোশ্চেনে ক্লিক করেন। আমি এখানে কোশ্চেন দিবেন, মনে করেন যে আপনার প্রোডাক্ট সেল করতেছেন, প্রাইস কত, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। প্রাইস কত দিলাম, সংক্ষেপে দিলাম হচ্ছে আমি ফার্স্ট প্রোডাক্ট 100 টাকা। মানে আপনি আপনার মতো করে সুন্দর করে সাজায় লিখবেন, ঠিক আছে। যদি না পারেন চ্যাট জিপিটিকে বলবেন, সে সুন্দর করে আপনাকে প্রশ্ন উত্তর সব সাজায় লিখে দেবে, জাস্ট কপি পেস্ট করে দেবেন। দিলাম, এভাবে দিলাম। আপনি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারেন, প্রোডাক্টের ছবি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে কি কোশ্চেনটাকে চাইলে আপনি ডিলিট করতে পারেন, ঠিক আছে। ওকে, তারপরে অ্যাড কোশ্চেনে আবার ক্লিক করেন। করার পর এখান থেকে আপনি চাইলে একাধিক কোশ্চেন অ্যাড করে দিতে পারেন, 3, 4টে 5টা যেভাবে অ্যাড করা যায় করতে পারেন, এভাবে অ্যাড করবেন। এই কোশ্চেনগুলো হবে কি, আমি একটু সেভ করে রাখি। ভ্যালিডেশন এরর প্লিজ রিভিউ ইন, আচ্ছা আচ্ছা, এটা কিছু ডিলিট করতে হবে বুঝছি। আমাদের যদি একটা কোশ্চেন দিছি আমি সঠিকভাবে একটাই দিই, সেভ চেঞ্জ। কোশ্চেন দিলাম হচ্ছে
প্রাইস কত, অ্যান্সার দিলাম হচ্ছে 100 টাকা। হয়ে গেছে। এখন এটা কেমন দেখাবে আমি যদি দেখতে চাই, একটু দেখি। আমি আমার প্রোফাইল সুইচ করলাম, প্রোফাইল সুইচ করে এই পেজে এখন মেসেজ করবো। দেখেন মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখেন অটোমেটিক একটা কোশ্চেন বলতেছি প্রাইস কত, একটা দেওয়া আছে। আপনি যদি প্রাইস কত দিয়ে ক্লিক করেন তাহলে আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। আর যদি একটা লাইক দেন বা কোনো একটা মেসেজ করেন তাহলে আপনাকে ওয়েলকাম জানাবে, একটা লাইক দিই। দেখেন ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল পেজ। মানে আপনি যদি প্রাইস কত দিয়ে ক্লিক করতেন তাহলে অটোমেটিক আপনাকে প্রাইজের কত প্রাইস এটা বলে দিত। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে অটোমেশন। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা বুঝলাম, আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বুঝলাম, এগুলো কি একটু বুঝি। সেমভাবে আপনি এগুলোর ভিতরে গিয়ে সেট করতে পারবেন কমেন্ট টু মেসেজ। মানে কেউ আপনাকে একটা কমেন্ট করছে, যেমন আপনি একটা প্রোডাক্টের সেল করার জন্য বিজ্ঞাপন দিচ্ছেন, কমেন্ট করছে প্রাইস কত, প্রাইস কত বা প্রাইস প্লিজ, এরকম টাইপের। তো আপনি এই শব্দগুলো ওকে দিয়ে দিবেন। এ ধরনের কোনো একটা শব্দ লেখার সাথে সাথেই একটা মেসেজ আপনি সেট করে রাখবেন, অটোমেটিক ওনার কাছে একটা মেসেজ চলে যাবে। এটা হচ্ছে কমেন্ট টু মেসেজ। আপনারা এখানে ট্রাইডে ক্লিক করলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে অ্যাওয়ে মেসেজ, মানে হচ্ছে দেখেন আমরা যে একটু আগে পেজটাকে সেট আপ করছিলাম যে আমরা এই সময় থেকে এই সময় থাকবো, বাকি সময়গুলো থাকবো না, পেজটা অফ থাকবে। তো ওই সময়ের মধ্যে যদি কেউ আপনাকে মেসেজ করে তাকে আপনি কি বলবেন? আপনি বলবেন না যে ভাই আমরা অফলাইনে আছি, আপনার মেসেজের জন্য আপনাদেরকে ধন্যবাদ, আপনার মূল্যবান মেসেজ পেয়ে আমরা অনেক খুশি, আপনাকে খুব শীঘ্রই রিপ্লাই করা হবে, অথবা আপনার অর্ডারটি কনফার্ম করতে আমাদেরকে জানাই রাখুন, সকাল 10টার পর আপনার সাথে যোগাযোগ করা হবে। এরকম একটা মেসেজ যদি সেট করে রাখেন তাহলে আপনি যখন আপনার পেজটা যখন ক্লোজ থাকবে তখন এই ধরনের মেসেজ অটোমেটিক তার কাছে চলে যাবে সেই মেসেজ করার সাথে সাথেই। ওকে। আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, যে মেসেজগুলো আপনি মানে অ্যান্সার করেন নাই, রিপ্লাই যেগুলো রিপ্লাই করার নাই, সেগুলো আপনি চাইলে আইডেন্টিফাই করতে পারেন। এটা হচ্ছে সেই অপশন, চাইলে ভিতরে দেখতে পারেন। তারপর হচ্ছে কাস্টম কিওয়ার্ডস। অনেকে দেখবেন যে আপনাকে গালিগালাজ করতে পারে অনেকে, ঠিক আছে, অনেকে খারাপ ভাষা ইউজ করতে পারে। তো এইগুলো যদি আপনি কাস্টম কিওয়ার্ড সেট করে দেন যে এইগুলো বললে তাকে আপনি ব্লক করে দেবেন বা কিছু একটা রুল সেট করে দিলেন, সেই ক্ষেত্রে আপনি এটা ট্রাইডে ক্লিক করতে পারেন। আচ্ছা, কেউ আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আস্ক করলো, যোগাযোগের ঠিকানা, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কী রিপ্লাই দেবেন সেইটা সেট করার জন্য আপনি এখানে ট্রাইটে ক্লিক করে আপনি সেট করতে পারেন। সেমভাবে সবাই ট্রাই করবেন, কেউ না পারলে আমি তো আসি, সমস্যা নাই। এরপরে আমাদের অপশন কী আছে, অটোমেশন আমাদের শেষ। পেজ অ্যাক্সেস, আমরা পেজের অ্যাক্সেস কীভাবে নেব। আচ্ছা, এখানে সংক্ষেপে বলে দিই, পরবর্তীতে পেজের অ্যাক্সেস নিয়ে আরও বিস্তারিত বলবো। তো আমরা যখন পেজের কাজ করবো নর্মালি আমাদের এডমিন অ্যাক্সেস দরকার হয়, এডমিন অ্যাক্সেস। তো এডমিন অ্যাক্সেসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ফুল কন্ট্রোল, একটা হচ্ছে পার্শিয়াল। দেখেন আমরা মনে করেন যে পেজটাতে একটু সুইচ করে নেই, পেজটাতে সুইচ করে নিলাম, নেওয়ার পর এখান থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে পেজ সেট আপে যাব, পেজ সেট আপে যাওয়ার পরে পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর দেখেন অ্যাড নিউ আছে না, প্রথমে যে অ্যাড নিউটা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। আপনি যখন ফেসবুক অ্যাডের কাজ করবেন ক্লায়েন্টকে বলবেন আমাকে এডমিন অ্যাক্সেস দেন, বাট পার্শিয়াল আর এডমিন পার্থক্য একটু পরে বলতেছি। এটা ক্লিক করার পরে আপনি যাকে অ্যাক্সেস দিবেন, আচ্ছা একটু বলে দিই এডমিন আর পার্শিয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি এডমিন অ্যাক্সেস ফুল কন্ট্রোল কেউ দেয় তাহলে দেখেন পেজ ডিলেশন লেখা আছে না, আপনি পেজটা ডিলিট করতে পারবেন। এখন ক্লায়েন্ট যদি আপনাকে পেজের ফুল কন্ট্রোল দেয়, আপনি যদি আপনার ক্লায়েন্টকে রিমুভ করে দিয়ে বা পেজটাকে ডিলিট করে দেন তাহলে তো ক্লায়েন্ট কান্নাকাটি শুরু করে দেবে। তার মানে কি, আমাদের অবশ্যই ক্লায়েন্টকে বোঝাতে হবে যে তুমি আমাকে ফুল কন্ট্রোল দিবা না, ফুল কন্ট্রোল দিলে আমার কাছে তোমার পেজটা ডিলিট করার একটা অপশন থাকবে এবং তোমাকে কিক আউট করার একটা অপশন থাকবে। সো তুমি আমাকে এডমিন অ্যাক্সেস দিবে বাট পার্শিয়ালটা,
ফুল কন্ট্রোল সিলেক্ট করবো না, অ্যাডে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, করে আপনি এখানে যাকে অ্যাক্সেস দিবেন তার প্রোফাইলটা এখানে সার্চ দিবেন, লিখে সার্চ দেন। আমার নাম আমি লিখলাম, চলে আসছে। এখন যেহেতু আমি এই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে আসি বিধায় আমার নামটা কিন্তু আগে চলে আসছে। এখন আপনার অনেকে এমন হতে পারে যে উনি ফ্রেন্ড লিস্টে না থাকার কারণে আপনার সার্চ দিলে আসতেছে না, ইউআরএল দিলেও আসতেছে না, নাম দিলেও আসতেছে না, ইমেল দিলেও আসতেছে না, কোনো কিছুই করার নাই। সেই ক্ষেত্রে আপনি ওই যে ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, যার পেজের, ওনার সাথে ওনার প্রোফাইলে আগে অ্যাড হয়ে নেবেন, ফ্রেন্ড হয়ে নেবেন। সেই ক্ষেত্রে যদি আপনার নাম লিখে সার্চ দেয়, আপনার নাম এখানে চলে আসবে 100%। তো এখানে নাম চলে আসছে, আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে ফুল কন্ট্রোল, এইটা ক্লায়েন্টকে যেটা বলছিলাম ফুল কন্ট্রোল দিবেন না, এই ফুল কন্ট্রোলটা টিক দিবেন না, যেমন সেরকমই থাকবে, গিভ অ্যাক্সেস। তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন, বাস অ্যাক্সেস চলে যাবে। ওকে, 30 দিনের মধ্যে যদি সে এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে, তাহলে সে আমার পেজের অ্যাডমিন হিসেবে কাজ করতে পারবে, ঠিক আছে? আর যে অ্যাকসেপ্ট না করে কাজ করতে পারবে না। নোটিফিকেশন যাবে তার প্রোফাইলে, সে নোটিফিকেশনে ক্লিক করবে, কনফার্ম করবে, অ্যাকসেপ্ট করবে, বাস কাজ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি একটা ফেসবুক পেজের এসি অপটিমাইজ সেট আপ, এবং সাথে হচ্ছে আপনাদের অ্যাক্সেস কীভাবে আপনি পেজের দিবেন বা নেবেন সেটা আপনাদেরকে বলে দেওয়া হলো। এই পর্যন্ত ধন্যবাদ। আর এই যে অ্যাক্সেস নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো আপনাদের, সেটা এখন আপাতত দরকার নাই, যখন লাগবে আমি দিয়ে দেবো, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।